বলুন, হিম্মত তো বললেন, তবে কেন কেন এসব কথা বলছেন? আমার মনে হচ্ছে আপনি আপনি নীলাদ্রি তারা নন, আপনি হচ্ছেন নীলাদ্রির একটা শব্দ। তাই তাই আমাদের বিয়েটাকে ভাঙবার জন্য আপনি একটা মিথ্যে নাটক শুরু করেছেন। আমি যে সোয়াদ করে তাকে কোলে তুলে হাসপাতালে কতবার তাকে ভাই ভাই বলে আমার ভাইটা সারা যায়নি গো। এসব কথা আর আমাকে আপনি বলবেন না। আমি আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, বলুন না। শুধু একটিবার মিথ্যে করে হলেও বলুন না আমার নীলাদ্রি ঠিক আছে। বলুন না, আপনি বলুন। একটু শান্ত হ, কিন্তু একটু শান্ত হ, তো শান্ত হ। কেমন করে শান্ত হব রে? কেমন করে আমি শান্ত হব? আমি যে নীলাদ্রিকে নিয়ে মনে প্রাণে অনেক স্বপ্ন দেখেছিলাম। এক নিমিষে একটা দমকা হাওয়ায় আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। না 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 না, আমি নীলাদ্রিকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমি আমার ভালোবাসার স্পর্শ দিয়ে নীলাদ্রিকে ঠিক সুস্থ করে তুলবো। নীলাদ্রি! যে মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে, সে তোর ভালোবাসার মূল্য কেমন? এই কারণে বলছি, ওই সামনে সুখটা তোরা বন্ধ করে দিলি দাদা। এই কারণে বুঝি হাসি আনন্দে ভরা বিয়ে বাড়িটা আজ শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। তবে কি বোতলের আগে আমার বিসর্জন হয়ে গেল রে দাদা। এভাবে আমি তোর অকালে বিসর্জন হতে দেব না। তুই একটু সবর কর বোন। আমার মতন শুনে সবাইকে চলবে, আমার হাসি খুশিতে সারা বাড়ি ভরে যাবে। আজকের লগ্নে আমি তোর বিয়ে দেবো রে বোন। কেমন করে দেবেন বলতে পারেন? আমার ভাইটাকে মৃত্যু সজ্জায় হাসপাতালের বেডে শুয়ে আছে। ডাক্তারবাবু বলেছেন 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমার ভাইটাকে বাঁচানো যাবে না। আচ্ছা, একটা কাজ করুন না, এই বিয়ের আয়োজন সব কিছু লিখে দিয়ে চলুন না, তারপরে হাসপাতালে যাই। আমার ভাইটাকে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি তো বললেন 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে নীলাদ্রি হয়তো বাঁচবে না, এবং সত্যি সত্যি যদি নীলাদ্রি জ্ঞান না ফেরে দাদা তাছাড়া আজকের লগ্নে আমার বোনের বিয়ে না হলে আমার বোনটাকে সারা জীবন চুপ কর। আর লগ্ন নষ্ট হয়ে গেলে আমার বোনটাকে সারা জীবন বিয়ে হবে না। দাদা, তার মানে তুই কি বলতে চাইছিস রে দাদা? আজকের লগ্নে আমরা তোর অন্য পাত্রের সঙ্গে বিয়ে দেবো। না দাদা না, তুই কি সবার মতন পাগল হয়ে গেলি দাদা? এ হয় না। আমি যে নীলাদ্রিকে বড় ভালোবাসি দাদা। তার অসহায়তার সুযোগ নিয়ে তার স্বার্থপরের মতো